ম্যাডাম তো চিৎকার করছেন কেন? আপনাদের হাসপাতালে করে সিকিউরিটি নেই, যান গিয়ে দেখুন। ও মাই গড, পেশেন্ট কোথায়? আমি আমার পেশেন্টকে না আর এখানে রাখবো না। কোনো রকম সিকিউরিটি নেই আপনাদের হাসপাতালের। কি বলতে চাও তুমি পরিষ্কার করে বলো তো। সেটাই বলছি। দেখুন, আপনার কোনো ভয় নেই। আপনি কোনোভাবে সুচিতের হাতে দলিলটা তুলে দেবেন না বাড়ির। ওকে ভয় পাবেন না। ওর মোকাবেলা এবার থেকে আমি করব আপনার হয়ে। ওর সঙ্গে যা যা বোঝাপড়া করার আমি করব। আমি আপনাদের হয়ে ওর চোখে চোখ রেখে টক্কর দেব। আপনার কোনো চিন্তা নেই। দরকার হলে ওকে আমি মারতে মারতে বাড়ির বাইরে বার করে দেব। কিন্তু আপনি দলিলটা ওর হাতে তুলে দেবেন না। আমি শুধু আপনাকে বলতে এসেছি, আপনার ভয় পাওয়ার কিছু নেই। দেখো সুদীপ, আমি তো তোমাকে বললাম যে আমার কোনো সাহায্যের দরকার নেই। যা করার তা আমি দেবাকে করতে বলেছি, সে সেই মতো ব্যবস্থা করবে। আমার মনে হয় এবারে দলিল নিয়ে দড়ি টানাটানিটা শেষ হবে। তোমার আর এই ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। আপনি যা বলছেন ভেবে বলছেন তো? দেখুন, আমি কিন্তু খোলা মনে আপনাকে সাহায্য করতে এসেছিলাম। এই বাড়িটাকে আমি আগলে রাখতাম, আপনাকে আমি সন্তানের মতন আগলে রাখতাম। আমার উপর ভরসা করে আপনি দেখতে পারতেন, কিন্তু আপনি ঠকতেন না। না, তারা দরকার নেই, তারা দরকার নেই। আমি যা করবার তা ইতিপূর্বেই স্থির করে নিয়েছি। এখন শুধু সময়ের অপেক্ষা। আমার মনে হয় এবারে তুমি আর সুজিত, তোমরা দুজনই এ বাড়ি থেকে পাত্তারি গোটাবার ব্যবস্থা করো। অনেক দিন তো হলো, এবার যে যার নিজের জায়গায় ফিরে যাও। আদিত্য নারায়ণ চৌধুরী, আপনি কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ভালো করলেন না। আমি আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম, আমার অনুরোধ আপনি ফিরিয়ে দিলেন। নিজের বিপদ নিজে ডেকে আনলেন। সুজিত আপনার গায়ে হাত তুলবে বলেছেন, আর আমি তো একটু সাবধানে থাকবেন আদিত্য নারায়ণ চৌধুরী। কে বলতে পারে, হয়তো এই বাড়ি থেকে আপনি গুম হয়ে যেতে পারেন। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? দিচ্ছি, একটু সাবধানে থাকবেন। চলুন। রূপা তো এত রাত কোনোদিন করে না। কি হলো বলতো? কি করে বলবো বলো, আমাদের ঘরে তো আর ফোন নেই যে দিদি ফোন করে জানাবে। বড় দুশ্চিন্তা হচ্ছে মা। দিনকাল ভালো না। রাস্তাঘাটে কি হয় কে জানে। বাবা, তুমি তো ওকে ফোন করেছিলে না দোকানে, কি বললো? ফোন এখন কে তুলবে? এত রাতে ওখানে কেউ থাকে? ও বাবা, তোর তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। চাপাটা ভালো করে দে না মা। উফ, কি মুশকিলে আমি পড়লাম। তো দিদি বলেছিল ফেরার সময় ওষুধ নিয়ে ফিরবে। কি করলো কে জানে। ডাক্তারের ওখানে গেল কিনা কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না বাবা, দিদি বলেছিল ওদের দোকানে আজকে নতুন ফোন বসবে, তাই বোধহয় দেরি হচ্ছে। আমি কিছু একটা রান্না করে নিই। না না, কখন না। গা জ্বরে পুড়ে যাচ্ছে, এই অবস্থায় উঠলে
তোর মাথা ঘুরে যাবে রে মা, কিচ্ছু করতে হবে না। আগে ও ফিরুক, তারপর একটা ব্যবস্থা হবে। হ্যাঁ, কি মুশকিলে পড়লাম। আচ্ছা, তোর দিদি তোকে কিছু বলে গিয়েছিল রে? না তো, বললো ফেরবার সময় ও ডাক্তারখানা হয়ে ফিরবে, তা একটু দেরি হবে। বাবা, ওখানে আমার একটা জ্বরের ট্যাবলেট আছে, দাও না। না না, খালি পেটে ওষুধ খাওয়া ঠিক হবে না। কিছু হবে না, তুমি দাও না। না না, আগে রূপা ফিরুক, রূপাকে না জিজ্ঞেস করে আমি তোকে ওষুধ দিতে পারবো না। মেয়েটা এখনো ফিরছে না কেন? শুয়োরের বাচ্চা, খুব চুলকুনি হয়েছিল না, খুব চুলকুনি হয়েছিল যে দিনের বেলা ওই কাজ করতে গেলি। আর তোর যদি মেয়ের দরকার ছিল তুই আমাকে জানাতে পারতিস, মেয়ের লাইন লাগিয়ে দিতাম, তার মধ্যে পছন্দ করে যাকে অগ্নি তাকে নিয়ে ফুর্তি করতি। এই শুয়োরের বাচ্চা, মেয়েটা কে ছিল? কে ছিল? কোন ফিল্মের হিরোইন নাকি ডানা কাটা কোনো পরি? হ্যাঁ, যে তাকেই দরকার হলো তোর? বাবা, মেয়েটাকে আমার খুব পছন্দ ছিল। আমি অনেকবার বোঝাবার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমাকে জানালি না কেন? আরে বাবা, আমি একটা ইশারা করলে ওই মেয়েটা তোর বেডরুমে পৌঁছে যেত। মেয়েটাকে আমার পছন্দ। আর শালা তুই আমার ছেলে হয়ে ওকে বোঝাতে গেলি, তোকে তো আবার ছেলে বলতে ঘেন্না করছে। তুই শালা তুই, আর কেসটা করলি আমার এলাকার মধ্যে, কেন অপোনেন্টের কোনো এলাকার মধ্যে গিয়ে ওই কেসটা করতে পারলি না? বাবা এখন কি হবে? রূপা বেঁচে আছে বাবা। বাবা, ও যদি সব কথা সবাইকে বলে দেয় তখন চুপ চুপ, আবার খিচকা দুদি গাইছে রূপা বেঁচে আছে। দোষ করে পিছলে ফেরানোর মতো দাঁড়িয়ে আছে। রূপা বেঁচে আছে। কাকে পাঠিয়েছিলে মারতে? কাকে পাঠিয়েছিলে? বিনোদকে ছিল। আমার রেপের সময়ও বিনোদ ছিল বাবা। ওরে শুয়োরের বাচ্চা, তোর বুদ্ধি কবে হবে? আরে বাবা, মেয়েটাকে যদি মারতে হতো রেপ করে মেরে ফেললি না কেন? পরে আবার বিনোদকে পাঠিয়েছিস মারতে। ও শালা যদি ধরা পড়ে যেত, কেন রে শালা আমার উপর ভরসা হলো না? হ্যাঁ, আমাকে জানালি না কেন? আমাকে জানালি না কেন? তুমি এটা কি করলে সুদীপ? আদিত্য নারায়ণ চৌধুরীকে তুমি হুমকি দিলে, তাকে তুমি গুম করে দেবে। আশ্চর্য তো, এর আগেও তুমি একবার তোমার পিস্তলটা বার করে ফেলেছিলে সুজিত বাবুর উপর খেপে গিয়ে। আমি তোমাকে অনেকবার বলেছিলাম যে তুমি তোমার শেষ অস্ত্রটা বার করবে না, তুমি শুনলে না আমার কথা। যা করেছি বেশ করেছি, অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। ভালোভাবে না বুঝলে হুমকিটা দিতে হয়, তাই করেছি, বেশ করেছি। বেশ করেছি, বেশ করেছো তুমি। হুমকি দিতে হয় বুঝি? তাহলে তোমার আর সুজিত বাবুর মধ্যে কি তফাৎ রইল? কি তফাৎ রইল? তোমার সাথে আমার কি কথা হয়েছিল? তোমার সাথে এবারের যে আত্মীয়তা আছে সেইটা বজায় রেখে আদিত্য নারায়ণ চৌধুরীর সেন্টিমেন্টে সুরসুর দিয়ে তুমি কাজটা হাসিল করবে, এই কথাই ছিল তো, যে তুমি খুব মিষ্টি ব্যবহার করবে ওনার সঙ্গে, ওনার পাশে গিয়ে দাঁড়াবে, ওনাকে ভরসা দেবে, তার বদলে তুমি ওনাকে হুমকি দিয়ে দেবে। এই একদম জ্ঞান দেবে না, এমনি মাথা গরম হয়ে আছে, যা খুশি তাই করো। যাও এখান থেকে, যাও। এই যে বিশাখা, বিশাখা, সুজিত কিন্তু প্রচন্ড ক্ষেপে আছে জানো। সুজিত কিন্তু প্রচন্ড ক্ষেপে আছে জানো। কি হয়েছে আবার সুজিত বাবুর? আরে রুমি এসে খবর দিল, দাদা দেবাকে বলেছেন সবার সামনে বলবেন কি কি ঘটনা ঘটেছিল। এমনকি পুলিশের ওই বড় কর্তা রঞ্জিত বাবু, তাকে পর্যন্ত খবর দিতে বলেছেন। কোন ঘটনার কথা বলবেন বলেছেন? দানপত্রের সইটা আমি কিভাবে করিয়েছিলাম, তারপরে কেন কি কারণে দাদা এতদিন মুখ বুজেছিলেন, এই সব কিছু নাকি বলবেন। এই ব্যাপার, তা এটার জন্য আমাদের কি করার আছে বলুন? এটা তো আপনারা সুজিত বাবুর কারসাজি না, তো ফলাফল তো ভোগ করতেই হবে। হঠাৎ আমাদের কাছে কেন এসেছেন আপনি সাহায্যের জন্য? বিপদের সময় আর কার কাছে যাবো বিশাখা, তোমরাই তো আমার ভরসা। আপনি আর সুজিত বাবু অনেক অনেক লাজে খেলিয়েছেন আমাদের এই সম্পত্তি নিয়ে। এখন বিপদে পড়ে আমাদের কাছে কাঁদুনি গাইতে এসছেন। দেখুন, আমাদের নিজেদের অনেক প্রবলেম আছে।
আপনি যান এখান থেকে, যান। বিশাখা, বিশাখা তুমি একটুখানি সুদীপকে বুঝিয়ে বলো না। দেখো সুজিত যদি কোনো ডিসিশন নিয়ে ফেলে না, তাতে আমাদের সবাইকার লোকসান। আমি আমি কথা দিচ্ছি তোমাদের যে আমি সম্পত্তির ভাগ দেব, শুধু সুজিতকে তোমরা একটু বোঝাও। কে কাকে সামলাবে? সুজিতকে সামলাও। এদিকে সুদীপ, সে তো একেবারে হুমকি দিয়ে এসছে আদিত্যনারায়ণ চৌধুরীকে, কাজ হাসিল না করতে পারলে নাকি তাকে গুম করে দেবে। প্রত্যেকে যদি এরকম মাথা গরম করে তাহলে কাজটাকে হাসিল করবে। এই চুপ করো, ওনার সঙ্গে জোট বাঁধার কোনো দরকার নেই। এখন বিপদে পড়েছেন, এসছেন, ভালো তো। সুজিত বাবু বিপদে পড়ুন না, তাতে তো আমাদের 16 আনা লাভ। বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও, বাবা তুমি আমাকে বাঁচাও। তুমি যে করেই হোক রূপাকে শেষ করে দাও, যে করেই হোক শেষ করে দাও। ও ও বেঁচে থাকলে আমাকে ফাঁসিয়ে দেবে, আমাকে ফাঁসিয়ে দেবে বাবা। তোকে ফাঁসাবে এমন ক্ষমতা কারণে। মেয়েটা কোথায়? K12 নার্সিং হোম। K12 নার্সিং হোম? মানে ডাক্তার শিকদারের নার্সিং হোম, যে বাড়িটার ওপরের দুটো বেআইনি তালা ভাঙতে একটা লোককে ধাক্কা মেরেছিল। আমি পুলিশের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম। মন্ত্রী দুর্যোধন তলাপাত্র বলছি। আপনার ওখানে রূপা বলে একটা মেয়ে ভর্তি আছে, আছে? ও যেন কাল সকালটা দেখতে না পায়। ঠিক আছে, তুই এখনই গাড়ি থেকে রওনা নে। গাড়ি রেডি আছে, ওখানে মন্টু তোর জন্য একটা গেস্ট হাউসের ব্যবস্থা করেছে। এই কদিন ওখানেই থাকবি। এদিককার ঠান্ডা হলে আমি তোকে খবর পাঠাবো। বাবা, বাবা আমার কিছু হবে না তো? চোখে জল না, একদম না। তোর কিছু হলে আমি আগুন জ্বালিয়ে দেব, সব কিছু পুড়ে ছাই করে দেব। তোমাদের আমি পুষছি কি করতে? এতগুলো লোক মিলে একটা কাজও ঠিকঠাক করতে পারো না? আমি কোনো কথা শুনতে চাই না। হোয়াট? কি বললে? কি ব্যাপার? আমি তো সুদীপকে যা বলার বলে দিয়েছি, তুমি আবার কি বলতে এলে? হ্যাঁ, তা দিয়েছেন, কিন্তু আপনাকে আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে আপনি যে কেন আমাকে সুদীপকে রীতা পিসিদের সঙ্গে এক করছেন সেটা আমি বুঝতে পারছি না। দেখুন, এটা করে তো আপনি আপনার জীবনে জটিলতা বাড়াচ্ছেন। দেখো, আমি বাড়ির ব্যাপারে আর কোনো কথা শুনতে রাজি নেই। তোমার যদি অন্য কিছু বলার থাকে বলতে পারো। পাগলেও নিজের ভালো বোঝে, আপনি যদি না বোঝেন আমার কোনো দায় নেই। তবে আমার যেটা বলার সেটা হচ্ছে বাড়ির দলিলটা সুদীপ ছাড়া অন্য কারোর হাতে যদি যায় তাহলে কিন্তু ফল ভালো হবে না। দেখো, আর ধমক দিয়ে শাসিয়ে কোনো লাভ নেই। আমি কি করব তা আমি স্থির করে ফেলেছি এবং তা কোনো অবস্থাতেই পরিবর্তিত হবে না। সেটা অবশ্য সময় বলে দেবে। আপাতত আপনি এটা ধরুন, বাজারটা করে আনুন তাড়াতাড়ি করে। এবারে ভালো করে লিস্ট মিলিয়ে টাকা পয়সার হিসেব করে বাজারটা করবেন, কারণ যদি এবারে আপনি বাজার থেকে টাকা সরান তাহলে কিন্তু আমি আগের বারের মতো মেনে নেব না। হ্যাঁ, বাড়ির শুদ্ধ লোকের সামনে আপনাকে চোর বলে অপদস্থ করব, মনে রাখবেন।
যা বলছি মন দিয়ে শোনো। কাজটা যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে একেবারে রাজা বানা যাবে, আর যদি না পারো